लोकसभा चुनाव का दूसरा चरण शांतिपूर्ण संपन्न हो गया। मतदान के दौरान शहर में कोई हिंसा नहीं हुई, लेकिन चुनाव के 2 दिन बाद भाजपा और तृणमूल कांग्रेस के कार्यकर्ता आपस में भिड़ गए। तृणमूल भाजपा के आपसी टकराव को लेकर माटीगाड़ा 2 नंबर अंचल में माहौल गर्म हो गया। इधर घटना में भाजपा के 6 लोग घायल हो गए हैं। वहीं भाजपा की तरफ से घटना के प्रतिवाद में माटीगाड़ा में 12 घंटे का बंद का आह्वान किया गया है। इस बंद को सफल करने के लिए आज सुबह से भाजपा कार्यकर्ता सड़क पर उतरे हैं। सुबह से भाजपा द्वारा टायर जलाकर विरोध प्रदर्शन किया जा रहा है। साथ ही कार्यकर्ता माटीगाड़ा इलाके में घूमकर बंद को सफल बनाने का आह्वान कर रहे हैं। इसके अलावा इलाके में खुली दुकानों को भी बंद करने की अपील की जा रही है। गौरतलब है कि रविवार को माटीगाड़ा 2 नंबर अंचल अंतर्गत इलाके में जय श्री राम के नारे को लेकर तृणमूल कांग्रेस और भाजपा के बीच विवाद शुरू हो गया। देखते ही देखते ये विवाद हाथापाई में बदल गई। भाजपा ने आरोप लगाते हुए कहा कि सिर्फ जय श्री राम के नारे को लेकर तृणमूल कांग्रेस के कुछ लोगों ने धारदार हथियार से उन लोगों पर हमला कर दिया, जिसमें महिला सहित कुल 6 लोग घायल हो गए, जिनका इलाज अस्पताल में चल रहा है। इसके बाद भाजपा जिला अध्यक्ष अरुण मंडल ने रविवार रात को माटीगाड़ा थाना में घटना के विरोध में थाना घेराव कर नारेबाजी की। अरुण मंडल का आरोप है कि सुबह इस घटना को लेकर थाना के आईसी को बताया गया था। यहां तक कि जिस समय भाजपा कार्यकर्ताओं पर हमला हो रहा था, पुलिस को फोन भी किया जा रहा था, लेकिन पुलिस ने कुछ नहीं किया। अरुण मंडल ने आगे कहा कि जब तक भाजपा कार्यकर्ताओं पर हमला करने वाले सभी आरोपी को गिरफ्तार नहीं किया जाएगा, तब तक उन लोगों का थाना के सामने विरोध प्रदर्शन चलता रहेगा। প্রথমে আমাদের বিজেপির কর্মীদেরকে ধমকানো হচ্ছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা আজকে 12টার সময় এখানে এফআইআর করেছি, কিন্তু তারপরে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কিন্তু আমরা দেখলাম সন্ধ্যার সময় মোহাম্মদ আবদুলের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী তরোয়াল থেকে শুরু করে মারণাস্ত্র থেকে শুরু করে সমস্ত অস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের উপরে, বিজেপির বুথ সভাপতিদের উপর আক্রমণ করে এবং 6 জন গুরুতর আহত অবস্থায় তারা শিলিগুড়ি হাসপাতালে ভর্তি। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাটিগাড়া বন্ধের ডাক দিচ্ছি। এর প্রতিবাদে আমরা মাটিগাড়ার সমস্ত নাগরিকদের আহ্বান করছি যে আপনারাও আমাদের এই বন্ধে সামিল হন, কারণ এই শেখ আব্দুলদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই হলো একমাত্র পথ। আমরা আমাদের কাজ করব, বন্ধের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানাবো। সাধারণ মানুষের নিশ্চয়ই আমাদের আবেদন শুনবে। ঘটনা উত্তরবঙ্গ শিলিগুড়ির মানুষ কোনোদিন দেখেনি এবং কোনোদিন দেখতেও চান না। এটা বাইরের থেকে হায়ার করে আনা জিনিস। তৃণমূল যেটা নিয়ে আসছেন শিলিগুড়িতে, এটা কখনোই এখানকার সভ্য মানুষ, মাটিগাড়ার মানুষ কোনো অবস্থাতেই চান না। এবং আমরা আশা করব দলদাসের মতন যে পুলিশরা এই ঘটনাকে উৎসাহিত করেছেন, সেই পুলিশের বিরুদ্ধেও মাটিগাড়ার জনগণ কালকে প্রতিবাদ জানিয়ে 12 ঘন্টার বন্ধ করবে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো, এটা 100%। কারণ সন্দেশখালী শুধুমাত্র উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় নেই, সারা পশ্চিমবঙ্গে আছে, শিলিগুড়িতেও আছে। আপনারা দেখেছেন বাঘাযতীন প্রকাশ্য রাস্তায় কিভাবে মহিলাদের পেছনে থাপ্পড় মেরে বেরিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন কমলা বাগানের কাহিনী, আজমামান চা বাগানের কাহিনী। প্রতি জায়গায় সন্দেশখালীর ঘটনা, সন্দেশখালীর শেখ শাহজাহানরা অবস্থিত। এখানে তার ব্যতিক্রম নয়, এখানেও শেখ আব্দুল্লাহরা শেখ শাহজাহানের উত্তরসূরি এবং তারা এটাকেও সন্দেশখালী তৈরি করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মাটিগাড়ার সমস্ত আপামর জনসাধারণকে নিয়ে আমরা প্রতিবাদ জানিয়ে কালকে 12 ঘন্টার বন্ধ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা পালন করব। এটা আমরা বিশ্বাস রাখি মাটিগাড়ার মানুষকে এবং পুলিশ প্রশাসনকে দেখাতে চাই যে এর পরেও যদি উপযুক্ত ব্যবস্থা না হয় এবং ব্যবস্থা না নিয়ে থাকেন, তাহলে কি হতে পারে তার পরিণাম, সেটা आगामी কালকে সন্ধ্যাবেলায় আমরা पुलिस कमिश्नर जानिए देंगे। वहीं इस विषय पर माटीगाड़ा 2 नंबर अंचल के तृणमूल कांग्रेस अध्यक्ष भजन कांतो बर्मा ने बताया कि तृणमूल पर लगे सभी आरोप झूठी है। प्रथमत आमी এই ব্যাপারে গায়ে আপনারা সবাই জানেন যে গত 26 তারিখ আমাদের 3টা ইয়েতে দার্জিলিং জেলার আমাদের ভোট হলো। আমরা এর ব্যাপারে শান্তিপ্রিয়ভাবে ভোট হয়েছে, এর ব্যাপারে কোনো দলের কোনো রকম কিছু হয়নি। এর জন্য আমরা কৃতজ্ঞ বা মানুষের কাছে যারা ভোট দিয়েছেন তাদের কাছে। কিন্তু হঠাৎ করে যে আজকের এই ব্যাপারটা হলো, আমি এই ব্যাপারে একদম জানি না।
তবে একটা কথাই বলবো, যদি অন্যায় কেউ করে থাকে সেই ব্যাপারটা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে দেখছি, তাদের কাছে জানবো ব্যাপারটা কী আছে। এই ব্যাপারে যদি কেউ কোনো দল যদি আজকে বিজেপির মানুষরা বলে যে জয় শ্রীরাম করার জন্য এই কথা বলছে, সেটা হয়তো বা ভুলও হতে পারে। কেননা জয় শ্রীরাম বলে যেটা হওয়ার কথা যদি এটা হয়ে যেত তো ইলেকশনের আগে বা ইলেকশনের দিনে হতে পারত, সেখানে কোনো কিছুই হয়নি। যেখানে তারা যদি কথা বলে, আমার পক্ষ থেকে একটাই আমি সন্দেশ দেব, আমরা পুলিশ প্রশাসনের আছে, তারা দেখবে সেই জিনিসটাকে, তাদের উপর আমাদের ভরসা আছে। যদি আমাদের এরকম কোনো দোষ দেয় যে তৃণমূলের কর্মীরা তারা জয় শ্রীরাম বলছে বলে, আমার তো মনে হয় এটা এরকম হওয়ার কথা নয়। কিন্তু যদি কোনো নেতৃত্ব বিজেপির কর্মী যদি এই কথা বলে থাকে, তাকে আমরা এই মেসেজটা আমি দিতে চাই যে তাদের মাঠের যে ইলেকশন হলো, ইলেকশনের যে রেজাল্ট আগামী 4 তারিখ হবে, তারা বুঝতে পেরেছে দার্জিলিং জেলায় দীর্ঘ 15 বছর ধরে যে রাজত্ব করেছে সেই জায়গাটা হয়তো থাকবে না, তাদের পায়ের নিচের মাটি সরে গেছে, তাই আজকে ইলেকশনের পরে এই রকম কথা বলছে। তবে আমি এটাই অনুরোধ করব প্রশাসনের কাছে, আমি জিনিসটাকে দেখব, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। যদি কথাটা সত্যি হয়ে থাকে প্রশাসন দেবে, প্রশাসনের দায়িত্ব নেবে এবং তারা দায়িত্ব পালন করবে।